মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে পূর্বে তোমাকে বানানো হয়েছিল। অফিহা নুঈদুকুম, আবার এই মাটির গর্তে তোমাকে আমরা রেখে যাচ্ছি। যে মাটি দিয়ে পূর্বে তোমারে বানানো হয়েছিল সেই মাটির গর্তে আবার তোমাকে আমরা রেখে গেলাম। মিনহা নুখরিজুকুম, আবার একদিন এই মাটির গর্ত থেকে তোমাকে উঠানো হবে। তারাতান উখরা, যেদিন সবাইকে তুমি কবর থেকে উঠতে দেখবে। আল্লাহ যেদিন দুনিয়া ধ্বংস করে সবাইকে হাসরের মাঠে হাজিরের নির্দেশ দেবেন, সেদিন কেউ আর কবরে থাকতে পারবে নাকি? পারবে? আল্লাহ যেদিন বলবেন কোন বান্দা বান্দিরা যে যেতে আছি সব জিন্দা হয়ে যাও, শ্মশানের চিতায় পুড়ে যারা ছাই হয়েছিল তারাও জিন্দা হবে। বাঘের পেটে যাদের কবর হয়েছিল তারাও জিন্দা হয়ে বেরিয়ে পড়বে। সাগরের পানির তলায় মাছের পেটে খেয়ে যারা পায়খানা হয়েছিল বন্ধুগণ, তারাও আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। আবার কবরে যারা ছিল এদেরও আল্লাহ জিন্দা করবেন পচা কাদা মাটি দিয়ে। আল্লাহ বলছেন এক ফোঁটা নাপাক দুর্গন্ধ পচা বীর্য পানি, স্বামী স্ত্রীর মিলনে ওই পচা বীর্য পানি দিয়ে তোমার সুন্দর বডিটা মায়ের দেহের ভিতরে, মায়ের হেমের ভিতরে লকআপ করা দরজা লাগানো ঘরের ভিতরে তোমার সুন্দর বডিটা আমি আল্লাহ 9 মাস 10টা দিন সময় নিয়ে যদি বানাতে পারি, আবার মরার পর কবরের পচা মাটি দিয়ে শ্মশানের পোড়া ছাই দিয়ে আমি আল্লাহ আবার তোমাকে বানাতে পারি। এই জন্য আমি পচা দুর্গন্ধ বীর্য পানি দিয়ে তোমাদের বানিয়েছি, কোন ভালো জিনিস দিয়ে এই জন্য বানাই নাই। পচা বীর্য পানি দিয়ে এই জন্য বানিয়েছি যাতে পরে পচা কাদা মাটি দিয়ে আর ওই পোড়া ছাই দিয়ে আমি সাগরের তলার পচা কাদা দিয়েও তোমাকে আবার বানাতে পারি। জোরে বলুন একটু সুবহান। আমি হলাম পাওয়ারফুল। আপন জনকে বলে দিই, এবার কবরে মাটি দেয়া হয়ে গেল। কবরে মাটি দেওয়ার পরে ইমাম সাহেব সবাইকে বলছেন সূরা ফাতিহা পড়ুন, সূরা ইখলাস পড়ুন, দোয়া দরুদ শরীফ পড়তে থাকুন। বলে কি না? সবাইকে পড়তে বলতে বলে। যেই মাটি দেয়া কমপ্লিট হয়ে গেল, একটা খেজুরের ডাল কবরের উপরে পোতা হলো। বিশ্ব নবী পুঁতেছিলেন সাহাবীদের কবরে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, কবরের উপরে এই খেজুরের ডাল পোতার কারণটা কি? নবী বলছেন এই পাতাটা যত সময় কাঁচা থাকবে এ তত সময় আল্লাহর নামে তাসবিহ পড়তে থাকবে। অশামসুল কামারু বিহুসবানু ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছি দুনিয়ার গাছ আকাশের তারকারাজি তারাও পর্যন্ত আল্লাহর সিজদা করে, আল্লাহর হুকুম তামিল করে। এই পাতাটা যত সময় কাঁচা থাকবে তত সময় আল্লাহর নামের তাসবিহ পড়তে থাকবে কাঁচা খেজুরের ডালটা। আর এই তাসবিহ কবরস্থ ব্যক্তির আত্মার কল্যাণের জন্য মাগফিরাত কামনা হবে। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। আপনাদের দিকে দেয় তো নাকি কবরের খেজুরের ডাল? এটা দেয়া সুন্নাত, বিশ্ব নবী দিয়েছেন। হাদিস শরীফ এসেছে নবীজি বলছেন যত সময় খেজুরের পাতাটা কাঁচা থাকবে, কাঁচা মার্কা থাকবে, সবুজ মার্কা থাকবে, ও তত সময় আল্লাহর নামে তাসবিহ পড়তে থাকবে। আর আল্লাহর নামের তাসবিহ কবরস্থ ব্যক্তির আযাব থেকে নিষ্কৃতির ব্যবস্থা হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। খেজুরের পাতা দেয়া গেল, বেড়া কাঠ সব লাগানো হয়ে গেল যাতে শিয়াল টিয়াল কোন হিংস্র জীবজন্তু এসে কবর খুঁড়ে আমাদের আপনজনের লাশের কোনো ক্ষতি করতে না পারে, এজন্য বেড়াটা তো দেয়া হয়, ঠিক কি না? আর যদি ঘেরা কবরস্থান টানা হয় তাহলে আর অসুবিধা নাই। এবার সবাইকে ইমাম সাহেব বলছেন কিবলামুখী হয়ে দাঁড়ান। বলে কি না? সবাইকে বলেন কিবলামুখী হয়ে দাঁড়ান, কাবা শরীফের দিকে মুখ করে পশ্চিম দিকে ফিরে দাঁড়ান। সবাই দাঁড়িয়ে গেল। ইমাম সাহেব হাত তুলে এবার দোয়া শুরু করছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জোরে বলুন একটু সুবহান। হাদিস শরীফ এসেছে আল্লাহর নবী সোনার জবানিতে জানাচ্ছেন যদি কারো বাপ মা আপনজন পৃথিবী থেকে মৃত্যুবরণ করে ইন্তেকাল করে তাহলে তাদের আত্মার কল্যাণের জন্য আমি আল্লাহ কোরআনে শিখিয়ে দিলাম তোমরা তোমাদের আপনজনের আত্মার কল্যাণের জন্য এই দোয়াটা পাঠ করবে। সকলে পড়ুন আমার সঙ্গে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা।
আল্লাহ কোরআনে শিখিয়েছেন বাপ মাকে কিয়ামত পর্যন্ত কবরে যদি শান্তিতে রাখতে চাও আমার কোরআনের এই দোয়াটা তোমরা হাত তুলে পাঠ করো। আর শর্ত হলো দুই চোখের কোণা দিয়ে মাসির মাথার নেয় দু ফোঁটা পানি যদি গড়িয়ে নাকের ডগা পর্যন্ত এসে যায়, দাড়ি পর্যন্ত আসার দরকার নাই, ঠোঁট ভেজার দরকার নাই, দুই নাকের কোণা পর্যন্ত চোখের কোণা থেকে মাসির মাথার নেয় ছোট্ট ফোঁটা পানি যদি গড়িয়ে যায়, মাসির দেহ বড় না মাথা বড়? মাসির 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 দেহ বড় মাথা ছোট, ভালো করে পরীক্ষা করে দেখবেন। আল্লাহ নবী বলছেন মাসির দেহর মতো অত মোটা ফোঁটা পানি বার করতে হবে না, মাসির মাথাটা যেমন ছোট্ট 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 দুটো ফোঁটা পানি বাপের মহব্বতে মায়ের মহব্বতে স্ত্রীর মহব্বতে সন্তানের মায়ায় দু ফোঁটা পানি চোখের কোণা দিয়ে গড়িয়ে নাকের ডগা পর্যন্ত যদি তুমি নিয়ে আসতে পারো তোমার ওই কান্নাটা আল্লাহর দরবারে বিদ্যুতের মতো কবুল হয়ে যাবে। চোখের পানি নাকের ডগা পর্যন্ত আসতে না আসতে কবরস্থ ব্যক্তির কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিয়ে থাকে। বন্ধুগণ, ইমাম সাহেব যখন দোয়া করেন ছেলের কথা স্মরণ করে, স্ত্রীর কথা স্মরণ করে, আপনজনের কথা স্মরণ করে, কোন ব্যক্তি আপনজন যাদের হৃদয়ে জ্বলেছে তুষের আগুন, আপনজন মারা গিয়েছে তাদের চোখ দিয়ে পানি আসবে কিনা? এই তো বাপকে কবরে শোয়ালো ছেলে, কবরে শুইয়েছে নাতি পোতা, যারা আর জীবনে পাবে না এদের হৃদয়টা যদি একটাবার কেঁদে ওঠে, চোখ দিয়ে যদি দু ফোঁটা পানি ঝরে যায় আল্লাহর দরবারে দোয়া বিদ্যুতের মতো কবুল হয়ে যায়। আল্লাহ বলেন যা চলে যা, আর কোনো অসুবিধা নাই, তোদের চোখের পানি আমার কাছে কবুল হয়ে গেছে। যতদিন কিয়ামত না হবে ততদিন তোদের আপনজনের কবরে আমার জান্নাতের হাওয়া জান্নাতের খাবার আমি ফেরেশতাদের দিয়ে পরিবেশন করতে থাকব। তাহলে যারা কবরস্থানে থাকে তারাও পায় কাঁদে, ঠিক কিনা? আমাদের হিন্দু ভাইদের ধর্মের কি একটা বিধান আমি বুঝি না। বাড়িতে মারা গেছে কোন আপনজন আত্মীয় স্বজন, বাড়ির মানুষ কাঁদছে, আর পাড়া প্রতিবেশী যারা খবর পেলো তারাও এসে হাজির হয়ে গেছে। আমাদের যেমন শেষ কাজ করতে হয় কবরে দাফন, ওদেরও শেষ কাজ করতে হয় শ্মশানে চিতায় পোড়ানো, ঠিক কিনা? পাড়া প্রতিবেশী যারা আসলো, বন্ধুগণ এই মরা মানুষটাকে এবার খাটিয়ায় চেলিতে তোলা হলো, নিয়ে চলে যাওয়া হয় শ্মশানে শেষ কাজ করতে। পাড়া প্রতিবেশী যত মানুষ কোমরে গামছা বাঁধলো, এদের চিন্তা ভাবনা যাই 3 গ্লাস একটু ফ্রি খাইয়ে আসি। ঠিক বললাম না ভুল বললাম? যত মানুষ কোমরে গামছা বাঁধবে, তোমার আপনজন মরুক আর যাই করুক, খাদোয়ার যাই করো, আমরা যারা যাচ্ছে শেষ কাজ করতে শ্মশানের চিতায় পোড়াতে, কোমরে যত মানুষ গামছা বাঁধলাম আমাদের প্রত্যেককে 3 গ্লাস করে ফ্রি খাওয়াতে হবে, প্রয়োজনে 4 গ্লাস যদি চাই তাও কাকা তোমাকে দিতে হবে, কারণ মদ ছাড়া ওখানে কোনো কাজ চলবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। একদিকে আপনজন শোকাহত, মরণের কারণে তারা মর্মাহত ব্যতীত, আর পাড়ার মানুষ যত এসেছি ওরা বলে যত কাঁদো কাঁদো, যত তুমি দুঃখ আফসোস করো, আমাদের কিন্তু ফ্রি মদ খাওয়াতে হবে, কারণ মরার পরও মদের বহার ছাড়া কোনো উপায় নাই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। তাহলে আমাদের ধর্মীয় বিধানটা উত্তম না অনুত্তম? আমাদের ধর্মীয় বিধানটা ভালো না খারাপ? এখানে মরণের পরে কি কেউ মদ চায় নাকি? আনন্দ ফুর্তির জন্য কেউ কি পাগলামিটামি করবে নাকি? আর বেশি যদি মদ খায় দেখবেন ও পাগলামি শুরু করে দিয়ে দেয়, মনে যা আসে তাই বলে, ঠিক কিনা? একদিকে বাড়ির মানুষেরা শোকাহত মর্মাহত, আর খেয়েছে যারা 2-4 গ্লাস, ওরা তো পাগলামি শুরু করেছে, কারো ঘাড়ে কেউ পড়ে, কারো ঠেলা কেউ মারে। আল্লাহ বলছেন পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে আমার কাছে বিবেচিত হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার কাছে সবথেকে প্রিয় পছন্দনীয় ধর্ম হলো মুহাম্মদ রাসূলুল্লাহর প্রচারিত ধর্ম, নাম হলো তার ইসলাম। আমরা সেই ধর্মের অনুসারী হতে পেরেছি, এজন্য আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? আমরা সৌভাগ্যবান। তাহলে এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, পেশাব করলে মানুষের দেহ পাক থাকে না নাপাক হয়?
পায়খানা করলে মানুষের দেহ পাক থাকে না নাপাক হয়? শরীয়তের ফতোয়ার কিতাবে এসেছে ঘুম থেকে উঠলে দেহ নাপাক হয়ে যায়। কারো দেহ যদি ফ্র্যাকচার হয়ে রক্ত গড়িয়ে পড়ে ওই লোকটার দেহ আর পাক থাকবে না, নাপাক হয়ে যাবে। স্বামী স্ত্রীর মিলন যদি কেউ করে দেহটা তার নাপাক হয়ে যায়। মদ খেয়ে যদি 2-4 গেলা রাস্তার উপরে পড়ে থাকে তার দেহটা নাপাক হয়ে যায়। মানুষের দেহ অল টাইম হয় নাপাক। এই জন্য মানুষের বাণী কথাগুলো সব নাপাক। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসেছে কোরআন শরীফ ছাড়া অধিকাংশ ধর্মগ্রন্থ মানুষের কাছে নাপাক হিসাবে বিবেচিত হয়েছে। তাই কোন ধর্মগ্রন্থের মালিক বলেনি পেশাব করে বেদে হাত দিও না, পায়খানা করে পুরাণ আলগা করো না, স্বামী স্ত্রী মিলন করে গীতা পড়তে যেও না, মদ খেয়ে যেন ভগবতে হাত দিও না। দুনিয়ার কোন ধর্মগ্রন্থের মালিক বলেনি, কারণ তাদের এগুলো অল টাইম প্রয়োজন দরকার হতো। এই জন্য কোন ধর্মগ্রন্থের মালিক নিষেধ করেনি। আমাদের ধর্মগ্রন্থের মালিক হলেন আল্লাহ, তিনি অল টাইম থাকেন পবিত্র, তার বাণী কোরআন পবিত্র। তাই তিনি জানিয়েছেন আমার কোরআন থেকে যদি তোমরা জ্ঞান নিতে চাও তোমাদেরও হতে হবে পবিত্র। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পৃথিবীতে আর কোন ধর্মগ্রন্থ আলগা করতে গেলে পড়তে গেলে পবিত্র হতে হবে নাকি? পেশাব করে বেদে হাত দেওয়া যাবে, পায়খানা করে পুরাণ আলগা করা যাবে, মদ খেয়ে এমন করে গীতা পড়া যাবে, স্বামী স্ত্রী মিলন করে ভগবত পড়া যাবে, তার জ্ঞান নেওয়া যাবে। কোন ধর্মগ্রন্থ পড়তে যে পেশাব পায়খানা ছাড়া হাত দেওয়া যাবে না, মদ খেয়ে হাত দেওয়া যাবে না, স্বামী স্ত্রী মিলন করে স্পর্শ করা যাবে না, কোন ধর্মগ্রন্থের মালিক নিষেধ করেনি। নিষেধ করেছেন আমাদের ধর্মগ্রন্থের মালিক। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তাহলে আমাকে আপনাদের কাছে তথ্য পরিবেশন করতে হবে। কোরআন শরীফ 30 পারায় কমপ্লিট করা হয়েছে। কপারা 30 পারা। কোরআনের ভিতরে চ্যাপ্টার সূরা অধ্যায় আছে 114টি। 114টি চ্যাপ্টার সূরা অধ্যায় আছে। কোরআনের ভিতরে সেন্টেন্স বাক্য আছে 6666টি। কোরআনের ভিতরে হরফ বর্ণমালা অক্ষর আছে 3,44,740টি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে পারা আছে 30টি, সূরা আছে 114টি, সেন্টেন্স বাক্য আয়াত আছে 6666টি, আর অক্ষর আছে 3,44,740টি। কিয়ামত পর্যন্ত অক্ষরের কোনো কম বেশি হবে নাকি? পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসেছে অধিকাংশ ধর্মগ্রন্থ কালের করাল গতিতে রূপ পরিবর্তন হয়ে গেছে। অধিকাংশ ধর্মগ্রন্থে কম বেশি করা হয়েছে, পাল্টাপাল্টি করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। কিন্তু আমাদের কোরআন এমন একটি ধর্মগ্রন্থ কিয়ামত পর্যন্ত একটা অক্ষরের কোনো পরিবর্তন হবে না। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। এই কোরআনে 27 পারায় একটি সূরা এসেছে। সূরাটির নাম হলো সূরাতুল ওয়াকিয়া। কি নাম? নাম হলো সূরা ওয়াকিয়া। সূরা রহমানের পরই সূরাটা সাজানো রয়েছে। 27 পারায় একটি সুনামীয় সূরা আছে, নাম তার সূরা রহমান। এই সূরা রহমানের পরই সূরাটা সাজানো রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবাতুন খাফিদাতুন রাফিয়া। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসান ফাকানাত হাওয়াম মুমবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাসাহাবুল মাইমানাতে মা সাহাবুল মাইমানা ওয়া সাহাবুল মাশামাতে মা সাহাবুল মাশামা ওয়াস সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুন মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। এভাবে পড়তে পড়তে শেষের দিকে আপনি চলে যান। সূরা ওয়াকিয়ার শেষের দিকে গেলে আপনি পেয়ে যাবেন আমার আল্লাহর সেই নিদর্শন। আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু জোরে বলুন। আমার আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহু,
অত সময় পর্যন্ত আমার বাণী কোরআন তোমার স্পর্শ করবে না, আমার কোরআনের গায়ে হাত লাগাবে না, আমার কোরআনের জ্ঞান যেন তোমরা নিতে যাবে না। ইল্লাল মুতাহারুন, যত সময় না পর্যন্ত তোমরা পবিত্রতা অবলম্বন করবে, পেশাব করে ফেলেছো, পায়খানা করেছো, ঘুম থেকে উঠেছো, দেহ ফ্র্যাকচার হয়ে গেছে, স্বামী স্ত্রী মিলন করেছো, মদের গ্লাসে হাত লাগিয়ে দু চার চুমুক মেরে ফেলেছো, আমার কোরআন যেন স্পর্শ করবে না, আমার কোরআনে যেন হাত লাগাবে না, কারণ আমি আল্লাহ পবিত্র, আমার বাণী কোরআন পবিত্র। আর পবিত্র কোরআনের জ্ঞান নিতে গেলে তোমাদেরও হতে হবে পবিত্র। নাপাক অবস্থায় কোরআনে স্পর্শ করলে তোমরা কাফের সাব্যস্ত হয়ে যাবে। কোরআনের জ্ঞান নিয়ে তো দূরে থাক, কোরআনের বদদোয়ায় তোমাদের মগজ ভুলে যাবে, পাগল মার্কা হয়ে যাবে, তোমাদের একটা কথার দাম পৃথিবীর মানুষ দেবে না, আর আমার জাহান্নাম তোমাদের জন্য হালাল হয়ে যাবে। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। আর একটা কাজ করলে মানুষ কাফের হয়, নাপাক অবস্থায় কোরআন স্পর্শ করলে, কোরআন আলগা করলে, কোরআন তেলাওয়াত করতে গেলে আলগা করে যদি কোরআন পড়তে যান, আপনি কাফের সাব্যস্ত হয়ে যাবেন, জাহান্নাম আপনার জন্য হালাল হয়ে যাবে, জাহান্নাম আপনার জন্য হালাল হয়ে যাবে, জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। আর একটা কাজ করলে মানুষের জন্য জাহান্নাম হালাল হয়ে যায়, সেটি হলো শরীয়তের ফতোয়ার কিতাব, নাম তার হেদায়াত, ফতোয়ার কিতাবের নাম ফতোয়া আলমগীর, কোন বা ফতোয়ার কিতাবের নাম দরুরে মহতার, কোন বা ফতোয়ার কিতাবের নাম ফতোয়া মুহিত, কোন বা ফতোয়ার কিতাবের নাম ফতোয়া কাজী খান। এতগুলো ফতোয়ার কিতাবে লেখা হয়েছে, যদি কোন ব্যক্তি নাপাক অবস্থায়, অপবিত্র অবস্থায় নামাজে দাঁড়িয়ে যে রুকু সিজদা করে নাই, ওই লোকটা আর মুসলমান থাকবে না, ও লোকটাও কাফের সাব্যস্ত হয়ে যায়। ঘুম থেকে উঠেছিলেন মনে নেই, নামাজে দাঁড়িয়ে গেছেন, পেশাব করেছেন কিছু আগে মনে নেই, নামাজ হচ্ছে থেকে হঠাৎ কাতারে দাঁড়িয়ে গেছেন, পায়খানা সারা হয়েছিল 2-1 ঘন্টা আগে মনে নেই, দাঁড়িয়ে গেছেন নামাজে, মনে করছেন আমার দেহ পাক, হঠাৎ স্মরণে পড়ে গেছে আমি তো পায়খানা করেছিলাম, পেশাব করেছিলাম, ঘুম থেকে উঠেছিলাম, দেহ ফ্র্যাকচার হয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল আমার, আমি তো এখনো ওযু টযু করিনি। যদি ওই ব্যক্তি ওই নাপাক অবস্থায় রুকু করে ইমামের সঙ্গে, সিজদা করে যদি আল্লাহর জমিনে সিজদায় যায় তাসবিহ পাঠ করে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, শরীয়তের ফতোয়ার কিতাবে এসেছে ওই নাপাক বডিতে নামাজ আদায় করলে লোকটা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। ওই অবস্থায় মারা গেলে বন্ধুগণ ইহুদি কিংবা খ্রিস্টানদের সঙ্গে ওর হাসর হবে, ওই লোকটির জন্য জান্নাত হারাম হয়ে যাবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। নাপাক অবস্থায় নামাজ আদায় করা যাবে কি যাবে নাকি? যাবে না। 22 সরে গেছে, নামাজে দাঁড়িয়ে আছেন, হঠাৎ 22 সরে গেছে, মনে মনে চিন্তা করছেন সেই তো আমি কাতার ছেড়ে বেরিয়ে গেলে লোকজন হয়তো হাসবে, ঠাট্টা করবে, করুক, কত সবারই হয়, ঠিক কি না? আপনি ওই অবস্থায় যদি লজ্জা অবনত করে, লজ্জা মনে করে যদি আপনি কাতারে দাঁড়িয়ে যদি বাকি নামাজ আদায় করেন, আপনাকে কিন্তু কাফের সাব্যস্ত হয়ে যেতে হবে, কারণ বেওজ অবস্থায়, নাপাক অবস্থায় নামাজ আল্লাহর দরবারে গ্রহণীয় নয়। আল্লাহ বলছেন আমি পবিত্র, তাই নামাজ আদায় করতে গেলে তোমাদের হতে হবে পবিত্র। আমি পবিত্র, আমার বাণী কোরআন পবিত্র, কোরআনের জ্ঞান নিতে গেলে তোমাদের হতে হবে পবিত্র। ইতিহাস আলগা করলে দেখতে পাই, এখান থেকে কম বেশি 1,500 বছর আগে হযরত ওমর রাদিয়াল্লাহু নবীজির কল্যাতি খণ্ডের জন্য মক্কার কাবার চাতল থেকে শানিতে তরবারি নিয়ে যখন আবু কুবাইস পাহাড়ের মাঝ পজিশন দিয়ে বেরিয়ে আসেন, হাতে রয়েছে শানিত লম্বা তরবারি, 2 ফিটে তার ধার, তরবারি 2 ফিটে ধার, বল্লভের মতো 2 ফিটে ধার, বেরিয়ে আসছে আবু কুবাইস পাহাড়ের বাইরে, মক্কার সমস্ত মানুষকে জানিয়ে দিয়েছেন, আরে আবু জাহেল, একটাও ব্যাপার ছেলে যেন এই কাবার চাতল থেকে বাড়ি না যায়। মুহাম্মদের মাথা কাটার নির্দেশ দিলাম, পুরস্কার ঘোষণা করলাম, দায়িত্ব কেউ নিতে চাইল না। জনগণ বলছে দায়িত্ব আমরা নিতাম, পুরস্কার গ্রহণ করতাম, কিন্তু ওই যে আপনি বলছেন মুহাম্মদের মাথা কাটতে পারো না পারো, কিন্তু মুহাম্মদের মাথা কাটতে দিয়ে মুহাম্মদের দলে ঢুকলে হবে না। যত মানুষ চলে গেছে কেউ আর আমাদের দলে ফিরে আসেনি। মুহাম্মদ কি জাদু করে আর কি ভাষা বলে, যারাই যায় শত্রু হয়ে তারা বন্ধু হয়ে যায়। এখন মুহাম্মদের দলে ঢুকলে হবে না, আমাদের যে দলে আছে এই দলে ফিরে আসতে হবে। কে রাজি আছো হাত তোলো। জনগণ বলে ঝামেলার দরকার নাই, পুরস্কার যে নাই নেক।
কাবার চাতরে হাজার হাজার মানুষ, দুইজন লিডার, একজনের নাম আবু জেহেল বিন হিসাম, একজনের নাম ওমর বিন খাত্তাব। দুইজন উঁচু চৌকিতে দাঁড়িয়ে, আর সব জনগণ কাবার চাতলে সব বসা। ডেকে বলছে পুরস্কার দেবো 100 সাদা উট দেব, সোনার মোহর 100 দেব, 10 ভরি সোনার দোলা করলে একটা মোহর হয়, এইরকম 100 সোনার মোহর দেব। পার্শ্বের দেশের দামি সাদা উট দেব 100, ভালো ভালো গিফট পুরস্কার দেব। আমাদের চিরশত্রু মুহাম্মদের কল্লাটা কেটে নে এই কাবার চাতলে কেনে দেখাতে পারবে বলো? পাহাড়ের ওপারে মুহাম্মদের ঘর, যেতে আসতে 2-5 মিনিট সময় তাও লাগবে না। এখন এই পুরস্কার কে নিতে চাও? কেউ রাজি হয় না। ওমর বলল ঘোষণা দিলাম, ঘোষণার মর্যাদা কেউ দেবে না, আর মাথা নিচু করে ফিরে যেতে হবে পছন্দ করে না। আমি যেমন নেতা আছি তেমন কাজও করে দেখাতে পারি। আরে হাসানের বাবা আবু জেহেল, একটাও বেটার ছেলে যেন এই কাবার চাতল থেকে বাড়ি না যায়, আমি যত সময় পর্যন্ত মুহাম্মদের মাথা কেটে নাই কাবার চাতলে নিয়ে আসবো, তত সময় পর্যন্ত সবাইকে আটকে রাখবে এখানে। সূর্যের রৌদ্র যত লাগে লাগুক, ঘেমে যত যায় যাক, কেউ যেন ফিরে বাড়ি না যায়। মুহাম্মদের মাথা দেখাবো সবাইকে, তারপরে আমরা সবাই বাড়ি ফিরবো। আবু জেহেল বলল তুমি কাজ করতে যাবে কষ্ট করে, আর এদের বাড়ি গিয়ে বিবি বাচ্চাদের আনন্দ করতে দেবো তা দেব না, একটাও বেটা ছেলেকে ঘরে ফিরতে দেব না, নিশ্চিন্তে তুমি চলে যাও, সবাইকে গাইড করার দায়িত্ব আমার। লোকটির নাম হলো আবু জেহেল বিন হিসাম। বলল যে উঠবে আমার এই তরবারি তার গর্দানে পড়বে। আর মরণ কেউ চাই নাকি? বলে সূর্যের রৌদ্রে পুড়ি পুড়ি অন্তত যত সময় ওমর না ফেরে তত সময় এখানে দাঁড়িয়ে থাকি। কাবার চাতলে সব, কেউ বসতেছে কেউ দাঁড়াচ্ছে, বাড়ি যাওয়ার লাইন নেই। আর বিরাট হুঙ্কার মেজাজ গরম ছিল আবু জেহেলের, হুঙ্কার মেজাজ গরম ছিল হযরত ওমরের। তাই দুইজন লিডারগিরি করে জয়ী হয়েছিল মক্কার দেশে। কাবার শরীফের বাইরে বেরিয়ে ঘোড়ার পিঠে চেপে শানিত তরবারি চামড়ার খামের ভিতরে ঢুকি বন্ধুগণ ডান হাতে কাঁধে ঝুলিয়ে নিয়ে বেরিয়ে পড়েছেন বিশ্ব নবীর ঘরের দরজায়। এসে দেখলেন নবী ঘরে নাই। তাহলে আশেপাশে কোথাও গেছে বোধহয়। দেখি আশেপাশে কোন পাহাড়ের ধারে কোন জায়গায় আছে। কিছু দূর বাইরে বেরিয়ে যে আমাদের মিনা ময়দান যেদিকে, এই দিকে দুটি পাহাড় টপকে আসলে একটা বড় ফাঁকা জায়গা, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটা ইসমাইলকে কোরবানি দিতে নিয়ে এসেছিল। হাজীদের যেখানে হজের মৌসুমে 5 দিনের মতো থাকতে হয়, তাঁবুর ভিতরে থাকতে হয়। এই দিকে আসতে দেখবেন রাস্তার ধারে বন্ধুগণ একটা খেজুর বাগান আছে রাস্তার ফুটের মাঝখানে। আজিজিয়া থেকে বাসে করে হাজীদের নিয়ে যেখানে নামানো হয়, ওখান থেকে নেবে আবার রাস্তার এপারে হেঁটে এসে আবার নতুন গাড়ি ধরতে হয়। বিশ্ব নবী দুটি পাহাড় টপকিয়ে পাশে এসে একটু খেজুর গাছের তলায় বসে বসে চিন্তা ভাবনা করছে, কাজ তো কিছু হয় না, এত কষ্ট করি এত পরিশ্রম করে কোনো কাজ হয় না। সারা দেশের মানুষ শুধু আমারে প্রতিদিন মারে, আমারে গালি দেয়, আমারে বাপ খেগো বলে, আমারে হাঁটুড়ো বলে, মা খেগো বলে, মূর্খ বলে, রাখাল বলে, হাজারো গালি দিয়ে আমি মোহাম্মদ আমাকে অপমান করে, বড় পাথর মেরে আমার দেহটা রক্তে লাল করে। কোথায় যায়, কোন জায়গায় যায়, কোন দিকে যে দিনের দাওয়াত দিয়ে আমার আল্লাহরে খুশি করতে পারি। নবী একটু বসে বসে চিন্তা ভাবনা করছেন। আর হযরত ওমর তরবারি নিয়ে কাঁধে ঝুলি ঘোড়ার পিঠে চেপে বাইরে বেরিয়ে খোঁজ নিচ্ছে বিশ্ব নবীকে। বাড়ির দরগায় এসে খোঁজ নিল, দেখলো রাসূল নাই। বলে আশেপাশে তাহলে কোথাও গেছে মনে হয়, খুব বেশি দ্রুত যাবে না। আর ওদিকে লোকজন সব দাঁড় করে রেখেছে যে কাবার চাতলে। 1 টাকা তো বাড়ি ফিরতে দেবে না আমার সহপাঠী আবু জেহেল। অতএব দেখি কোথায় কোন দিকে কি করি। একটু একটা পাহাড় টপকে যে এসেছেন, সামনে আর একটা পাহাড়, মাঝখানে একটু সামান্য ফাঁকা জায়গা। সেখানে হযরতে নঈম নবীজির মহব্বতের সাহাবী মক্কার অধিবাসী কিছু ভেড়া ছাগল নিয়ে বন্ধুগণ ছেড়ে দিয়ে পাহাড়ের কিনারায় চুপ করে বসে রয়েছেন। 2 পাথরের ফাটল দিয়ে গাছপালা যা বার হয়, ছাগল ভেড়ারা তাই কেটে কেটে পাহাড়ের গায়ে খেয়ে কেউ দর্পণ করে নেয়। হঠাৎ ওমরকে বন্ধুগণ মেজাজ গরম ঘোড়ার পিঠে চেপে উদ্দেশ্য এদিক ওদিকে ফালক ফুলক করতে দেখে ডেকে বলছে আইনা তাজহাব ইয়া রাফিক, হ্যাঁ বন্ধু কোথায় যাচ্ছ তুমি? মন মেজাজ দেখছি খুব গরম গরম ভাব, কিসে কি হয়েছে বলো। এই নঈমের সঙ্গে হযরত ওমরও খাতির খাতিরা বন্ধুত্ব ছিল। কিছু ভেড়ার বাচ্চা ছাগলের বাচ্চা নিয়ে তিনি পাহাড়ের কিনারায় ঘাস লতা পাতা গাছপালা খাওয়াচ্ছেন। ওমর বলছে ঘোষণা হয়েছে মুহাম্মদের মাথা কাটা, কেউ দায়িত্ব নিতে চাইল না বলে স্বয়ং আমি দায়িত্ব হাতে নিয়ে বেরিয়ে এসেছি।
যত সময় পর্যন্ত মোহাম্মদের মাথা নিয়ে না যাব একটাও বেটা ছেলেকে বাড়ি যেতে দেবেন আমার সহপাঠী আবু জেহেল। এই জন্য একটু তাড়াতাড়ি কাজ করে যেতে হবে। তাই মোহাম্মদকে খোঁজ করছি। নঈম তো ভিতরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরে কি চাইবে আল্লাহর নবীর প্রাণনাশক? চাইবে নাকি? এ তো চাইবেন আল্লাহ নবীর প্রাণনাশক। নঈম বলে এখন যা মেজাজ গরম আর যেভাবে ঘুরছে নবীকে আশেপাশে তো পেয়েই যাবে। নবী তো খুব বেশি দূরে নাই, আশেপাশে কোথাও পাহাড়ি এলাকায় হয়তো আছে। তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে কোথাও বসে বসে চিন্তা ভাবনা করছেন। একে এখন একটু মেজাজ গরম কাটাতে হবে, একে একটু অন্য কাজে ব্যস্ততার মাঝখানে ঢোকাতে হবে। নঈম ডেকে বলছে, বন্ধু তোমার সঙ্গে আমার খাতির খাতরা কেমন? বলে খুব ভালো। বলে মাঝে মাঝে আমার বাড়ি নিমন্ত্রণ করি, আমার স্ত্রী তোমাকে যত্ন খাতির করে খাওয়াই কিনা? বলে তা খাওয়াই। বলে আমার স্ত্রী যে সেবা করে সেটা তো আমার পছন্দ কিনা? বলে তা অবশ্যই তোর স্ত্রী কথা বলতে পারবো না। বলে আমার ওই যে একটা ছাগলের বাচ্চা দেখছো, সব দল এই দিকে, আর এই ছাগলের বাচ্চাটা সবসময় আলাদা আলাদা ঘুরছে। বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হবে ছাগল বাল ভেড়ার বাল, কিন্তু ওই বাচ্চাটা ওই দিকে আলাদা রয়ে গেছে। ওরে এত চেষ্টা করে কিছুতে দলে ঢোকাতে পারছি না। এখন মালিকের ছাগল বাড়ি থেকে যখন নিয়ে আসে গুনিয়ে দেয়, আবার বাড়ি নিয়ে যখন হাজির করে গুনিয়ে নেয়। একটা ছাগলের বাচ্চা যদি কম হয়ে যায় আমার মাইনে তো কেটে নেবে। এখন তুমি কি চাও আমি গরিব মানুষ, আমার মাইনে কেটে নিক মালিক? ওই ছাগলের বাচ্চাটাকে একটু ধরে দিতে পারবে কি আমার? তাহলে মালিকের বাড়ি আমি গুনে পৌঁছে দিতে পারবো, আমার মাইনা কাটা যাবে না, খাওয়া দাওয়ায় অসুবিধা হবে না। বন্ধু তুমি যেমন আমার উপকার করো বিপদে, আমিও তোমার উপকার কম বেশি করি। ভালো মন্দ রান্না হলে তোমার নিমন্ত্রণ করে খাওয়াই, আর আমার স্ত্রীকে দিয়ে তোমাকে সেবা করাই। আজকের অন্তত আমার বিবির কাছে তোমার উপকারের কথাটা বলবো, আমার বিবি নিশ্চয়ই শুনে খুশি হবে। তুমি কি ছাগলের বাচ্চাটা একটু ধরে দিতে পারবে? নঈমের স্ত্রীর ব্যবহার এত ভালো, ওমর সেই চিন্তা করে মুহাম্মদ রাসূলুল্লাহর মাথা কাটা বলে গেল। তোর বউ আমার সত্যি খুব যত্ন করে, মহব্বত করে, তোরে জানা দেয় তার থেকে আমারে বেশি দেয়। আর এটা তো স্বাভাবিক, মেহমান যদি বাড়িওয়ালার সঙ্গে বসে খায় তো বাড়িওয়ালার থেকে মেহমানের একটু বেশি দেওয়া হবে কিনা? এটা তো নিয়ম। বাড়িওয়ালার থেকে মেহমান একটু ভালো বেশি পাবে, ভালো মন্দ বেশি দেবে, তাকে বেশি খাওয়ানো হবে, বাড়ি যেয়ে যাতে সুনাম করে। হযরত নঈমের স্ত্রী মেহমান ওমরকে বেশি বেশি করে যত্ন করে খাওয়ায়। ওমর তার স্ত্রীর এই মহব্বতের কথা বলতে পারে না। বলে তাহলে আমার এই তরবারিটা একটু ধরো, আমি দেখি তোমার ছাগলের বাচ্চাটা ধরে দিতে পারি কিনা। লম্বা ঘটনা, খুব সংক্ষেপ, আপনারা কম বেশি জানেন। আমি যে তথ্যটা আপনাদের কাছে দিতে চাইছি সেটি হলো এই, নঈম কাছে তরবারিটি দিয়ে হযরত ওমর ছাগলের বাচ্চাটা ধরে ওর কাছে দিয়ে দেবে, যাতে মালিক যেন মাইনে টাইনে কেটে নাই। একটা ছাগলের বাচ্চা কম হয়ে গেছে, এটা তো মালিক মেনে নেবে না। কিন্তু ছোট্ট বাচ্চা 2-4 মাস বয়স, ওমর যেই ধরতে যায় তিত্তিরি করে দৌড়িয়ে পাহাড়ের মাথায় ঠেলে ওঠে। ওমর হাসল পেছল করে সেই পাহাড়ে যায়, ও আবার পাহাড়ের মাথার থেকে নেমে আরেক পাহাড়ে দৌড়িয়ে চলে যায়। ছোট ছাগলের বাচ্চা দেখবেন দুরন্ত ভাবে দৌড়াতে থাকে, এত জোরে দৌড়াচ্ছে ছাগলের বাচ্চা। ওমর বলে হায় রে, ছাগলের বাচ্চা এত জোরে দৌড়াতে পারে জীবনে তো আমার জানা ছিল না। তা যদি জানা থাকতো তরবারি ওর কাছে দিয়ে আমি বেকার সময় নষ্ট করতাম না। একবারে পাহাড় থেকে পাহাড়, আবার ও পাহাড় থেকে পাহাড়, ওমর যে কাছাকাছি যায় আবার আরেক দৌড় দেয়, আরেক পাহাড়ে দিয়ে হাজির হয়। ওমর আবার সেখানে যে ঠেলে ওঠে, ও আবার দৌড়িয়ে নেমে আরেক পাহাড়ে যায়। নঈম শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ছাগলের বাচ্চা তো ধরাই যাবে না, মাইনে বোধে আমার আর হবে না। কিন্তু ওমরকে অন্তত নবীর শত্রুতার থেকে অন্তত চিন্তা ভাবনাটা একটু দূর করায়। দৌড়িয়ে দৌড়িয়ে ওমর তো ঘেমে জারে জারে হয়ে গেছে, এসে বলছে বন্ধু হবে না তরবারিতে। বলছে কি হলো? ছাগলের বাচ্চা এত দৌড়াতে পারে আমার জীবনে জানা ছিল না, তা যদি থাকতো বেকার সময় নষ্ট করতাম না। হাজার হাজার লোক ওদিকে কাবার চাতলে বসিয়ে রেখে এসেছে, তাদের চিন্তা আমার মগজ থেকে দূর হয়ে গেছে। তোর বোর পাল্লাই পড়ে, তোর বোর মহব্বতের প্রেমের পাল্লাই পড়ে, এখন তরবারিতে। ওমর বলছে কি হলো? বলে ও ধরা যাবে না, ও মানুষের থেকে আরো বেশি দ্রুতগামী এবং চালাক বেশি। হযরত নঈম বলছে সুযোগ যখন এসে গেছে সদ্ব্যবহার করব, আল্লাহ তকদিরে যা রেখেছে তাই হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নঈম ওখানে কিছু না বললেও না বলতে পারতেন, তরবারি তারে দিয়ে দিলে দিতে পারতেন, কিন্তু সুযোগ পেয়ে আল্লাহর বান্দা সদ্ব্যবহার করেছেন। ডেকে বলছে ভাই একটা কথা কি তোমাকে বলবো?
ওমর বলছে একটা কেন, তুই পাঁচটা বলবি, পাঁচটা বলতে পারিস। বলে কথা হলো এই যে সামান্য একটা ছাগলের বাচ্চা তাড়িয়ে ধরতে পারলে না, আর যারে ধরার জন্য তরবারি কাঁধে করে নিয়ে ঘোড়ার পিঠে ছুটে বেড়াচ্ছ, সে তো আল্লাহর বাঘ আছে, আল্লাহর বাঘ। একটা ছাগলের বাচ্চা ধরতে পারলে না তুমি, আর আল্লাহর বাঘকে তুমি কি করে ধরবে? তোমার আশা সফল হবে না, বেকার হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নারে তাকবীর। হযরতে নঈম বক্তব্য যেটা রেখেছিলেন এটা সঠিক কিনা? উনি বলছেন আল্লাহর বাঘকে জব্দ করা কোনদিন তোমার পক্ষে সম্ভব হবে না। সামান্য একটা ছাগলের বাচ্চা তাড়িয়ে ধরতে পারলে না, আর আল্লাহর বাঘকে কি করে তুমি জব্দ করবে, ধরবে? ওমর বুদ্ধিমান চালাক লোক ছিল। আমাদের দেশে যারা নেতা হয়, নেতা পার্টির নেতা, এদের উপস্থিত বুদ্ধি থাকে আলাদা। যখন যখন যে কোনো মানুষ এসে যদি বক্তব্য রাখে, উপস্থিত বুদ্ধি তোরে ক্যাপচার করে বাড়ি পাঠিয়ে থাকে। মক্কার দেশে দুইজন উপস্থিত বুদ্ধিওয়ালা ছিল প্রখর, একজন আবু জেহেল বিন হিশাম, আর একজন খাত্তাবের বেটা ওমর। এর উপস্থিত বুদ্ধি ছিল খুব প্রখর। হযরতে নঈমের কথা শুনেও বুঝতে পেরেছে মুহাম্মদের প্রশংসা করছে এই ছাগল পালের রাখাল নঈম, নিশ্চয়ই মুহাম্মদের দলের লোক আছে। দেখে বলছে আমি বুঝতে পেরেছি তুই মুহাম্মদের দলের লোক আছিস, এই জন্য তুই মুহাম্মদের প্রশংসা করছিস আমার কাছে। মুহাম্মদ আমাদের চিরশত্রু, চির দুশমন, আর তুই তারে আল্লাহর বাঘ বলে সম্বোধন করছিস, নিশ্চয়ই তুই মুহাম্মদের দলের লোক আছিস। তো মুহাম্মদের মাথা কাটার আগে মুহাম্মদের দলের লোক যখন পেয়েছি, রে প্রথম অ্যাকশন করি। ওমর কাফের থেকে তরবারি বার করে হযরতের নঈমের প্রাণ নাশ করার জন্য হাত উঁচু করেছে। নঈম বলছে ভাই মারবে, তুমি মারবে, আমার আপত্তি নাই, কারণ আমি তো খালি হাতে উট ভাড়া ভান্ডার চড়াতে এসেছি পাহাড়ের কিনারায়, আর তোমার হাতে শানিত তরবারি দুই পেটি ধার, যে কোনো পিঠ দিয়ে কোপ মারলে কাজ হয়ে যাবে। এই শানিত ছড় মার্কা তরবারি যে কোনো আঘাত করলে কাজ হয়ে যাবে। আমার প্রাণ নাশ তোমার তরবারিতে হবে, কোনো সন্দেহ নাই। তবে আমার মারা আগে একটা কথা কি তুমি শুনবে? ওমর বলছে মা সালাকা ইয়া কি, ইয়া রফিক, কি তুমি বলতে চাইছো বলো না। বলে কথাটা হলো এই যে আমার সঙ্গে তোমার রক্ত কোনো সম্পর্ক নেই, কিন্তু এই মক্কায় তোমার বোন বোনাই যারা আছে, তোমার বোনের নাম ফাতেমা, স্বামীর নাম হযরতে সাইদ, ওরা দুইজনে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি সঠিক তথ্য তোমাকে দিচ্ছি, আমার সঙ্গে তো তোমার রক্তের সম্পর্ক কিছু নাই। তুমি বুঝতে পেরেছো আমি মুহাম্মদের দলে ঢুকেছি, ঠিকই আছে, কিন্তু তোমার নিজের বোন বোনাই মুহাম্মদের দলে অনেকদিন আগে ঢুকে মুসলমান হয়ে গেছে। এজন্য তুমি পর শাসন করার আগে অন্তত তোমার ঘরটা শাসন করো। আগে ঘর শাসন করো, তারপরে পর শাসন করিও, সেটা মানাবে। তোমার ঘর ওদিকে শেষ হয়ে গেল, আর তুমি পরের কাছে হুমকি দেবে, এটাকে জনগণের কাছে মানায়। ওমর বলছে কি বলছিস, আমার বোন বোনাই মুসলমান হয়েছে? বলে হ্যাঁ। বলে তাহলে তোরে এখন আর মানবো না, আগে ঘর অ্যাকশন করে আসি, তারপরে তোরে ধরবো, তারপরে মুহাম্মদের ধরবো। নঈম বলছে যাত্রার মতো কিছুটা সময়ের জন্য তো আত্মরক্ষা পেলাম, যাও তাহলে আগে ঘর শাসন করে এসো। নিজের ঘরে জ্বলছে আগুন, আর তুমি অপরের ঘরে পানি দিতে এসেছো, এটা তো যুক্তির কথা নয়। তোমার ঘরটাকে সামলিয়ে এসো। ওমর ঘোড়ার পিঠে চেপে তরবারি নিয়ে বোনের বাড়ির দরজায় এসে হাজির হয়েছেন। বোনের নাম হযরতে ফাতেমা, ওনার স্বামীর নাম হযরতে সাইদ। দরজার কাছে এসেছেন, ঘোড়ার পিঠ থেকে নেমে দরজার সামনে এসে দাঁড়িয়েছেন। স্বামী স্ত্রী ঘরের দরজা লাগিয়ে ঘরের ভিতরে সামনাসামনি পাশাপাশি বসে আল্লাহর পাক কালাম কোরআন মজিদের সূরা তাহা পড়ছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কি বিপদ আসবে হয়তো তখন নয়, ওরা দুই স্বামী স্ত্রী অন্তত ঘুমিয়ে টুমিয়ে থাক। স্বামী স্ত্রী দুজন তখন নবীজির দেয়া কোরআন পড়ছেন সূরা তাহা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর ওমর রাদিয়াল্লাহু দরজার পাশে দাঁড়িয়ে কোরআন শরীফের তেলাওয়াত শুনছি। কিছু সময় কোরআনের তেলাওয়াত শুনি, এবার হযরত ওমর দরজায় ঘা মেরেছেন। দরজায় যে ঘা মেরেছি, স্বামী স্ত্রী দুইজন ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে। কে যে দরজায় ঘা মারলো তার তো ঠিক নাই। ভিতর থেকে বলছেন মান আনতা মা ইসমুকা, কে তুমি, তোমার পরিচয় কি, দরজায় ঘা মারছো? উনি বলছেন আনা ওমর বিন খাত্তাব, আমি হলাম এই মক্কার খাত্তাবের বেটা ওমর, তোমার ভাই। এ ফাতেমা তোমার ভাই, সাইদ তোমার এমন করে আমি শালা আছি,
আমার বোন এবং তুমি ঘরের ভিতরে কি করছো? বলে কিছু না। বলে দরজা খোলো। স্বামী স্ত্রী বলে দরজা খুলবো না। বলে দরজা যদি তোমরা না খোলো, আরে দরজা ভেঙে যদি আমার ঢুকতে হয় তোমাদের দুটোর একটারও আর বাঁচাবো না। আমার হাতে আছে শানিত তরবারি, আমি মুহাম্মদের মাথা কাটার জন্য মক্কার কাবা তল থেকে মেজাজ গরম নিয়ে বেরিয়ে এসেছি। আমি যা বলি তাই করি, তোমরা তো জানো। এজন্য বলছি, বাঁচতে যদি চাও দরজা খোলো, আর দরজা ভেঙে যদি ঢুকতে হয় দুটোর একটাকে কিন্তু বাঁচাবো না। স্বামী স্ত্রী দুইজন এক মুহূর্তের ভিতরে আলোচনা করে নিলেন, আমাদের ভাই যা বলে তাই করে, এক ভুইয়া এক রোকালো। অতএব বলছে যখন দরজা খুলতে খুলে দেই, অনাথার রাত চরমে বেড়ে গেলে রেহাই দেবে না, আমাদের দুইজন হয়তো শহীদ করিয়ে দিয়ে দেবে। স্বামী স্ত্রী দুইজন দরজা খুলে দিলেন। ওমর ভিতরে ঢুকে যেয়ে বলছে, কি পড়ছিলে বড়? ওরা তাড়াতাড়ি কোরআন শরীফের ওই পাতা আড়ার পাশে দেওয়ালের মাথায় উঠিয়ে রেখেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দেওয়ালের উপরে আড়া আছে, আড়ার পাশে রেখে দিয়েছেন একটু লুকিয়ে। বলছে কই কিছু পড়ছিলাম না। বলে আমার কাছে মিথ্যার আশ্রয় নিয়ে আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি আল্লাহর আসমানি ভাষা মুহাম্মদের দেয়া কোরআন তোমরা পড়ছিলাম, শুনছিলাম। বলছে না, আমরা তেমন কিছু পড়ছিলাম না। বলে মিথ্যা বললেই কিন্তু ছাড়বো না। স্বামী স্ত্রী স্বীকার করতে চাইছে না, আর স্বীকার করলেই তো বিপদ দেখা দেবে। এজন্য বলছে কই তেমন কিছু না। ওমর এবার তরবারি আঘাত করেছে বোনের উপরে। স্বামী স্ত্রীকে থাকাতে যায়, স্বামীর হাতের উপরে তরবারি আঘাত করে হাতের আঙুল কেটে যায়, দেহ সব ফ্র্যাকচার হয়ে রক্ত বেরিয়ে যায়। স্বামী রক্তপ্লুত দেহ দেখে স্ত্রী স্বামীকে বাঁচাতে যায়, ওমর বোনের উপরে আঘাত করে। একে অপরের উপকার করতে গিয়ে দুইজন ঘরের ভিতরে রক্তপ্লুত হয়ে গেছে, সারা বডি সব রক্তে লাল হয়ে গেছে, হাতের আঙুল কেটে পড়ে গেছে, দেহ কত বিক্ষত হয়ে গেছে, চেহারাগুলো সব রক্তমুখ হয়ে গেছে। হযরত ওমরের রক্তমুখ চেহারা দেখে মনটা একটু নরম হয়ে গেছে। ডেকে বলছে, এখনো বলো তোমরা কিছু পড়ছিলে কিনা? ওরা তখন বলছে, মরণের তো আর কিছু বাকি নাই, এভাবে মারতে মারতে তো হয়তো শেষ করে দেবে। বলছিল, হ্যাঁ আমরা আল্লাহর আসমানি ভাষায় কোরআন তেলাওয়াত করছিলাম। বলে এত সময় বললে তো আমি আঘাত করতাম না, কোথায় রেখেছো সেটা আমার কাছে দাও। হযরতে ফাতেমা এবং সাইদ বলল, আল্লাহে আমরা সেই খোদার কসম খেয়ে বলছি তোমার কাছে আমরা কোরআন দিতে পারবো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওমর বলছে, তোমরা পড়বে আর আমি দেখতে পাবো না, পড়তে পারবো না। আমাদের মাতৃভাষা আরবি ভাষা, যে কোনো পুস্তক দিলে তো আমরা পড়তে পারি। তোমরা পড়ছিলে, আমি দরজার বাইরে শুনছিলাম, আমার কাছে কেন দেয়া যাবে না? হযরতে ফাতেমা এবং সাইদ বলল, আল্লাহ হলেন পবিত্র, আল্লাহর বাণী কোরআন পবিত্র। তোমার প্রতিদিন 20-25 বোতল মদ লাগে, তুমি মক্কার যুবতী মেয়েদের নিয়ে ব্যভিচারী করো। হ্যাঁ আমাদের ভাই ওমর, তুমি মানুষের প্রাণ নাশ করে মার্ডার করো, জীবন্ত মেয়েদের মাটির তলায় কবর দাও। তোমার দেহ হলো নাপাক, তোমার নাপাক দেখে আল্লাহর পবিত্র কোরআন দিতে পারবো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে 1500 বছর আগে সেদিনও মুসলমানেরা কোরআন পবিত্র এটা বিবেচনা করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরকে বলা হলো, আল্লাহর কোরআন আমরা পড়ছিলাম, তত্ত্ব তোমারে দিলাম। বলে কোথায় রেখেছো? বলে আমরা লুকিয়ে রেখেছি, তুমি ক্ষতি করে দেবে বলে। ওমর বলল, আমার হাতে একটু দাও, আমি আর তোমাদের মারবো না। তোমাদের রক্তপ্লুত দেহ দেখে আমার মনটা নরম হয়ে গেছে। আরে এমন কি মানে এনেছো আল্লাহর উপরে, এমন কি ভালোবাসা মুহাম্মদকে দিয়েছো, তোমাদের জীবন যায় তবে তোমরা ইসলাম ছাড়তে চাও না, আল্লাহর বাণী কোরআন তোমরা ছাড়তে চাও না। কি মুহাম্মদ তৈরি করেছো কোরআন, আমি একটু দেখবো। ওরা বলল, কোরআন তোমার হাতে দেব না, কারণ তোমার দেহ নাপাক, পেশাব করে পানি নেও না, পায়খানা করে শরীয়ত আইন মোতাবেক ধৌত করো না, ঘুম থেকে উঠলে তুমি ওযু করো না, এজন্য তোমার দেহ অলরেডি নাপাক হয়ে রয়েছে। আর নাপাক দেহে আল্লাহর কোরআন আমরা দিয়ে আল্লাহর কোরআনের ইজ্জত নষ্ট করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওমর বললেন, আমার বলবো নাই, আমার নাপাক দেহ বটে, ঠিকই তত্ত্ব দিয়েছো, কিন্তু এই নাপাক দেহকে পাক করা যাবে না, এই বডিকে পবিত্র বানানো যাবে না। আমার আল্লাহ কোরআনে কোট করে দিলেন, হে বিশ্ববাসী তোমরা শোনো, তোমাদের জন্ম থেকে নিয়ে হাসরের মাঠ পর্যন্ত সব সমস্যার সমাধান কোড অফ লাইফ করে সারা জীবনের জীবন বিধান করে আমি আল্লাহ কোরআনের ভিতরে সব তত্ত্ব পরিবেশন করে দিয়েছি। জীবনে কোনোদিন কারো কাছে হাত পাততে হবে
হবে না সাহায্যের জন্য। আমার কোরআন তোমাদের জন্য এনাফ, আমার কোরআন তোমাদের জন্য যথেষ্ট। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন ধর্মগ্রন্থে লেখা নেই নাপাক দেহ পাক করার জন্য পন্থা কি, বেদে লেখা নেই, পুরাণে লেখা নেই, গীতায় লেখা নেই, ভগবতে লেখা নেই, রামায়ণে লেখা নেই, মহাভারতে লেখা নেই, জেন্দাবাস্তায় লেখা নেই, গ্রন্থ সাহেবে লেখা নেই, মনুষ্যনীতে লেখা নেই, উপনিষদে লেখা নেই, তৌরাত জব্বুর এমন করে ইনজিলের ভিতরে এমন সঠিক তত্ত্ব দেয়া নাই যেটা আমাদের এই ধর্মগ্রন্থ কোরআনে আল্লাহ সুন্দর করে করে দিয়েছেন। নাপাক দেহ যদি পাক বানাতে চাও, আমার কোরআনের জ্ঞান নিয়ে পৃথিবীতে যদি সুখী জীবন গঠন করতে চাও, তাহলে চারটে কাজ তোমাদের করতে হবে। চারটি কাজ যদি করতে পারো, তোমাদের নাপাক দেহ পাক হয়ে যাবে। আমার কোরআনের জ্ঞান নিয়ে পৃথিবীতে সুখী হতে পারবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাগসিলু ওয়াজুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। জোরে বলুন একটু আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন পেশাব যদি করে ফেলো, পায়খানা যদি করে ফেলো, ঘুম থেকে যদি উঠে থাকো, বাই সরে গেছে, দেহ ফ্র্যাকচার হয়ে গেছে, এ সমস্ত কারণ তোমার দেহ যদি নাপাক হয়ে যায়, নাপাক দেহ পাক বানানোর জন্য আমি কোরআনের তথ্য পরিবেশন করলাম। ফাগসিলু ওয়াজুহাকুম, ভালো পরিষ্কার পানি দিয়ে তোমাদের মুখমণ্ডল চেহারাটা ধুয়ে নেবে। ভালো পরিষ্কার পানি দিয়ে, দুর্গন্ধ পানি নয়, যে পানি দুর্গন্ধ হয়নি, এই রকম পানি দিয়ে তোমাদের মুখমণ্ডল চেহারাটা ধুয়ে নেবে। দুই নম্বরের কাজ হলো ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের আঙুল থেকে নিয়ে কনি পর্যন্ত ভালো করে দুটি হাত তোমরা ধুয়ে নিয়ে নেবে। তিন নম্বরের কাজ হলো আমসাহু বিরুসিকুম, ভিজা পানি হাতে লাগিয়ে মাথার চুল সমেত হাতটা মুছে করে নিয়ে নেবে। হাতে পানি নিয়ে হাতটা ভিজিয়ে মাথার চুল সমেত হাতটা মুছে করে নিয়ে নেবে। চার নম্বরের কাজ হলো ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, দুই পায়ের গিরুর উপর পর্যন্ত, টাকনুর উপর পর্যন্ত তোমরা ভালো পরিষ্কার পানি দিয়ে ধুলাবালি ময়লা নোংরা যা তোমাদের পায়ে মেখে আছে ওগুলো তোমরা একটু ভালো পানি দিয়ে দুই পায়ের নোংরা গুলো সব ধুয়ে নাও। এই চারটি কাজ যদি তুমি করতে পারো, তোমার নাপাক দেহ পাক হয়ে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর মদ যদি তুমি খেয়ে ফেলো, স্বামী স্ত্রীর মিলন যদি তুমি করে বসো, তাহলে শুধু ওযু করলে হবে না, এর সঙ্গে তোমার জন্য গোসল ফরজ হয়ে গেল। তোমাকে গোসল করতে হবে, গোসল করতে হবে, সে সঙ্গে ওযু করতে হবে। আর স্বামী স্ত্রীর মিলন যদি না হয়, মদ যদি না খাও, তাহলে বাকি অন্য কাজগুলো করার কারণে দেহ নাপাক হয়েছে, এর জন্য ওযু তোমার জন্য যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ভাইরা আমার, বোন বলাই দুইজন বললেন তোমার দেহ পাক বানানোর জন্য ওযু করতে হবে, গোসল করতে হবে। ওমর বললেন গোসল তো বুঝি, ওযু তো বুঝি না। স্বামী স্ত্রী হযরতে ফাতিমা এবং সাঈদ দুইজন বললেন এভাবে তুমি গোসলটা সেরে নাও। গোসল সেরে নিয়ে এবার ওযু করার জন্য নিয়ম নীতি বলে দিলেন। মুখমণ্ডল ধৌত করার কথা বললেন, দুই হাত ধৌত করতে বললেন, চেহারা মুছে করতে বললেন এবং দুই পায়ের গিরুর উপর পর্যন্ত ধৌত করতে বললেন। ধোয়া যখন হয়ে গেল, আড়ার উপর থেকে কোরআন শরীফটা পেড়ে নিয়ে এবার ভাইয়ের হাতে তুলে দিয়ে দিল। একদিকে নবীর প্রাণ না সবে, কাবার চাতলে লোকজন সব সূর্যের রৌদ্রে দাঁড়িয়ে রয়েছে, আর আবু জেহেল তরবারি উঁচু করে করে দেখাচ্ছে যদি কেউ সূর্যের রৌদ্র চিন্তা করে ঘরে যাও, এই তরবারি তার গর্দানে পড়বে। কারণ সেই লোকটা কষ্ট করে আমাদের শত্রুর মাথা কাটতে গেছে, আর সে কষ্ট করে ক্লান্ত হয়ে পরিবার তোমরা বিবি বাচ্চা নিয়ে ঘরে সুখভোগ করবে, তা হবে না। এজন্য ওমর যত সময় না ফিরবে, একটাও বেটার ছেলেকে বাড়ি যেতে দেব না। ওরা বলল মরণের হাত থেকে বাঁচার জন্য যত কষ্ট করতে হয়, খাবার চাতলে আমরা আসি, তুমি যদি থাকতে পারো না তো আমরাও আসি, অসুবিধা নেই। হযরত ওমরের হাতে কোরআন শরীফের সূরা তাহা দেয়া হয়েছে। হযরত ওমর সূরা তাহা পাঠ করতে শুরু করেছেন। ওর মাতৃভাষা ছিল আরবি, আল্লাহর কোরআনের ভাষা আরবি। সূরা তাহা পড়তে মগজ পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ বলছেন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আমি আল্লাহ যারে হেদায়েত দেব, পৃথিবীর কোন মানুষ তারে গোমরা বানিয়ে রাখতে পারবে না। আমাদের দেশে কিছু সাধারণ মানুষ বলে আগের থেকে ওয়াজ নসিহত এখন এত বেশি হচ্ছে কিন্তু মানুষ হেদায়েত হয় না, কি বলে কিনা?
কিছু কিছু শিক্ষিত মানুষের এই মন্তব্যটা করে। আগে ওয়াজ নসিহত এত হতো না, এখন যত হচ্ছে। আগে 2-5খানা গ্রামে একটা জলসা হতো বছরে, এখন প্রতি গ্রামে 2-4 জায়গায় করে হচ্ছে, বিভিন্ন পাড়ায় এত জলসা হচ্ছে, কিন্তু মানুষ হেদায়েত হয় না। আসলে কোন মোল্লা মৌলবী নবী আম্বিয়ার বাবার ক্ষমতা নাই মানুষকে হেদায়েত করার। হেদায়েতের দায়িত্ব হলো আমার আল্লাহর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।